চলো আজ খুব সহজ করে একটা তোমাদের আমি স্যান্ডউইচ বানানো দেখাই। খুব সহজ, ভাবো আলু দিয়ে স্যান্ডউইচ, কিন্তু খুব টেস্ট। একবার বানিয়ে দেখো। ঘরে যদি কখনো আলু সিদ্ধ বেঁচে যায়, বা আলুর পরোটা করেছো আলু বেঁচে গেছে, বা আলু বেঁচেই নেই, একটু নিয়ে আলু সেদ্ধই করে নেবে, একটুখানি পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে নেবে। আমি একটু পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মেখে রেখে দিয়েছিলাম। তার আগের দিন আমি আলু দিয়ে আরেকটা জিনিস করেছিলাম, তাই জন্য একটু আলু রয়ে গেছিলো। এরপরে আমি সকালবেলা ভাবলাম যে কী করি, যে স্যান্ডউইচ করব। কিন্তু স্যান্ডউইচের জন্য না চিকেন আছে কি আছে, তখন ভাবলাম আলু তো আছে, আলু দিয়ে করি। কিন্তু এত টেস্ট হয়েছে, আমি এই স্যান্ডউইচটা অনেকবারই করেছি, আগেও করেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বানালে আমার খুব ভালো লাগবে। তাই জন্য একটুখানি আমি ভাবলাম এক্সট্রা করে একটুখানি কাঁচা পেঁয়াজ আর দেব একটু ক্যাপসিকাম আর একটু কাঁচা লঙ্কা। অবশ্যই চিজ থাকবে, চিজ ছাড়া শুধু আলু দিয়ে খাওয়া যায় না। না থাকলে কী হবে, খেতে হবে, কিন্তু চিজ দিলেই সবচেয়ে, আলু আর চিজের টেস্টটা কিন্তু কম্বিনেশনটা তো খুব যায়। সবসময় আলুর সাথে চিজ কিন্তু ভীষণ ভীষণ টেস্টি লাগে। জানি না তোমাদের কেমন লাগে। যাই হোক, দুটো আমি ব্রেড নিয়ে নিয়েছি, পাউরুটি নিয়েছি, যাই বলো, নিয়ে অবশ্য করেই টমেটো কেচাপ দেবে একটু, বা তোমাদের কাছে যদি পিৎজা পাস্তা সস থাকে সেইটা দেবে। আর কিচ্ছু দিতে হবে না, না মেয়েও দিতে হবে না, কিছু দিতে হবে না। এইবার আলুটা একটু দিয়ে দেবে। এই আলুটার ওপর থেকে আমি সব মানে যা যা আছে আমি একটু মানে পেঁয়াজ বলো, ক্যাপসিকাম, একটু কাঁচা লঙ্কাটার জন্য না একটা ভীষণ ভালো টেস্ট আসবে। মানে যদি না দাও তো তোমরা ভুল করবে, অল্প দেবে তবুও দেবে। বাচ্চাদেরটা স্কিপ করে যাবে, বাচ্চারা তো খেতে পারবে না, কিন্তু আমরা খেতে পারবো, আমরা দারুণ লাগে খেতে। আর আমার সত্যি কথা বলতে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর কাঁচা লঙ্কার গন্ধটা তো সত্যি, মানে চিজ আর আলু আর মানে কাঁচা লঙ্কা, প্রচণ্ড একটা ভালো কম্বিনেশন, প্রচণ্ড। যাই হোক, একটু আলু একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম। তারপর অল্প, দেখো আমি একটুই দিয়েছি, অল্প একটু, মানে চারিধারে 3-4টে করে ছড়িয়ে, একটু মুখে পড়বে, সেই গন্ধটা আসবে না, মানে একটা অসম্ভব সুন্দর লাগবে। তারপরে আমি একটু চিজটা পুরো গোটা গোটাই, যদি তোমরা চাও একটা চিজ দুটোর মধ্যে দিতে পারো, আমি স্লাইস চিজ একটার মধ্যে গোটা গোটাই দিয়ে দিয়েছিলাম। একটু খাবো যখন, একটু ভালো করেই খাবো ভাবলাম, ঠিক আছে চলো এমনি করে নিলাম। করে নিয়ে তারপরে আমি স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচটা করে নেব। দেখো ভালো করে ব্রেডগুলো একটা, মানে ব্রেড বলছি, মানে চিজগুলো ভালো করে দিয়ে ওপর দিয়ে একটা ব্রেড দিয়ে দেবো। আর আমার ব্রেডগুলো একটু ছোটো ছিল, আর কিন্তু চিজগুলো বড়। বেশিরভাগ যদি অনেক সময় চিজটা কী হয় বলো তো, যখন স্যান্ডউইচ মেকারে করবে না, স্যান্ডউইচ মেকারে করলে আমি দেখি চিজটা পুরো মেল্ট হয়ে যায় না, বাইরের দিকে বেরিয়ে যায়। তাই জন্য আমি একটুখানি চিজটাকে ওটার মধ্যে চিজটাকে একটু ভাজ করে দিলাম, যে ভেতরেই থাকবে। তবুও আলু টালু দিয়েছি তো, চাপ পড়লেই একটা স্প্রেড হওয়ার সবসময় একটা টেন্ডেন্সি থাকে। চলো স্যান্ডউইচ মেকারে বানিয়ে নিই। আর যদি স্যান্ডউইচ মেকারে, আমার এই স্যান্ডউইচ মেকারটা না একটু মানে মচমচে কম হয়, হয় লাল টাল সবাই খুব কিন্তু যদি তাওয়াতে বা কিছুতে করি না, আমার মধ্যে ভীষণ মচমচে হয়। দেখ আমি একটু বাটার ব্রাশ করে দিলাম যাতে না লাগে, নাহলে পুরো মানে এটার সাথে পুরো চিপকে যাবে স্যান্ডউইচ মেকারে, তখন আমাদের ওঠাতে কষ্ট হবে, মানে স্যান্ডউইচটা যদি লেগে যায় না, ছিঁড়ে টিড়ে যাবে। ওপরে নিচে সব জায়গায় ভালো করে ব্রাশ করে দিয়ে, বাটারই দেবে, কেন বাটার ছাড়া তেল তো দেবে না, বাটার দিলেই ভালো, বাটার দিলে ভালো হবে না, বাটারই দিতে হবে। হ্যাঁ, আর যদি একদম নতুন স্যান্ডউইচ মেকার থাকে অনেক সময় কিছু না দিলেও হয়, উঠে আসে। এগুলো ননস্টিকের থাকে তো, এগুলো সাধারণত উঠে আসে, কিন্তু বাটার দিলে ওপরটা লাল হয়, ব্রেডের ভালো লাগে খেতে, ওপর নিচে। হ্যাঁ, এটা আমি কিছুক্ষণ রেখে দেবো। দেখো হয়ে গেল। এবার চলো, এবার আমি বের করে নিই স্যান্ডউইচ, ওটাকে আমি বন্ধ করে দিয়েছি সুইচটাকে, ঠিক আছে। তবুও দেখো সাইড থেকে কেমন বেরিয়েছে। আলু চিজ ঠিক গলে গলে বেরোবে, যতই একটু কম, বেশি দিলে তো, কম দিলে বেরোবে না, যদি একটু কম দাও তাহলে, আমি একটুখানি বেশি বেশি দিয়েছিলাম। আর এটা খেতে তো সত্যি আমার মেয়ের তো এত, মা মানে চিকেনের
কিছুই দিইনি কিন্তু চিকেন যখন করি কত কিছু দিই, আর এটার মধ্যে কিচ্ছু দিইনি। আলুটাই মানে খুব টেস্টি হয়েছিল মনে হয়। আলুটাও কিন্তু আলু সেদ্ধটাও বেশি কিছু না, একটুখানি ধনেপাতা, পেঁয়াজ আর কি দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আর কিছু দিইনি। চলো, হয়ে গেল তাহলে। তোমরাও বানিয়ে নাও, আমি আশা করি খুবই ভালো লাগবে এটা বানানো। দেখো চিজি একটা ভাব এসছে, আর খুব মানে আমি বলছি একবার বানিয়ে প্লিজ দেখো, তারপরে বলো। সকালের ব্রেকফাস্টটা কিন্তু এই সিম্পল রেসিপিটার সাথে জমে যাবে। এর সাথে যদি তোমরা চাও দুটো শসা নিয়ে নিতে পারো, একটা ডিম সিদ্ধ নিয়ে নিতে পারো, দারুণ সকালের ব্রেকফাস্টটা একদম হেলদি হয়ে যাবে। তাহলে চলো, আজ এই পর্যন্তই। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। এতক্ষণ তোমরা আমার সাথে থাকবে বলে অসংখ্য ধন্যবাদ। টাটা।